তো আছেন আমাদের সাথে, এত সহজে কোনো বিপদ আমাদের হতে দেবেন না উনি। চিন্তা করো না বললেই যেন চিন্তা হবে না। অচিন, বিশু, এবার তো কাউকে সাথেও নিয়ে গেলি না। ইন্দুর ঘর থেকে আওয়াজ আসছে না? মা, অচিন বা দাদা আমাদের সাথে নেই তো কি হয়েছে, অদ্বিতীয় আছে তো, ও এত সহজে আমার কোনো বিপদ হতে দেবে না। অদ্বিতীয়া তোমার সাথে আছে বলেই তো আমার সবচেয়ে বেশি চিন্তা। যাকে শোন বাবা, কাজকর্ম মিটিয়ে ভালো ভালো বাড়িতে ফিরে আয়, কেমন? হ্যাঁ মা, আর শোনো না, আমরা এই ঝাউখালিতে ব্রহ্মা মন্দিরে পুজো দিলাম, এরপর চক্রধরপুরে বিষ্ণু মন্দির আর পিনাকপানি মন্দিরে শিব মন্দিরে পুজো দিয়ে তারপর বাড়ি ফিরবো, কেমন মা? ঠিক আছে বাবা, সেটাই ঠিক আছে, সেটাই ভালো। শোন, প্রভুর কাছে একটু ভালো করে পুজো দিস তো, আর পুজো দিয়ে না একটু মন দিয়ে একটু মন দিয়ে প্রার্থনা করবি, কেমন? বলবি ভগবানকে যে এবার এখানে ফিরে আসার পর অদ্বিতীয়া যেন সংসারে একটু মন টন বসে, আর যেন এরকম ছটপট ছটপট করে ঘুরে না বেড়ায় চারপাশ। দেখো, ও যদি একটু থিতু হয়ে সংসারে বসে না, তাহলে তুইও একটু শান্তি পাবি, আমিও একটু শান্তি পাবো। আচ্ছা মা, ঠিক আছে। সাবধানে থেকো বাবা। রাখছি। সাবধানে। কি ব্যাপার, হাতে কি তোমার, কি লুকিয়ে রেখেছো? সারপ্রাইজ। This flowers for you. আরে কিন্তু এসবের কি দরকার ছিল? আচ্ছা, তুমি এত কনসিয়াস হয়ে যাচ্ছ কেন, আর এত আনকমফোর্টেবলি বা কেন ফিল করছো? আমি তোমাকে প্রপোজ করছি না, তোমার জন্য কমল সায়র জলে ভরে উঠেছে, তোমার জন্য আবার ব্রহ্ম কমল ফুটেছে, পরিযায়ী পাখিরা এসেছে, এই গ্রামের সমস্ত মানুষেরা আবার স্বাধীনভাবে নিজেদের জীবনযাপন শুরু করেছে। তাই ধরে নাও এই ফুলগুলো তোমার রিটার্ন গিফট। আরে জেঠি শাশুড়ি যে, ভালো আছেন? এগোবে না, এগোবে না বলছি আমি, এক পাও এগোবে না। তুমি ইন্দুর ঘরে ঢুকলে কি করে? এই, বলছি যে এগোবে না। আমি কিছু করবো না। অচিন! কি হয়েছে মা? কি দাদা, দাদা তুই এই বাড়িতে কখন ঢুকলি, কিভাবে ঢুকলি? বলতে দিলে তো বলবো, কিন্তু উত্তর দিতে দিচ্ছিস না তোরা। আমি কি উত্তর দিবি সুযোগ পেলে? ইন্দুর ক্ষতি করতে এসেছিস তাই তো? আগের বার তোর কি অবস্থা করেছিলাম ভুলে গেছিস তাই না? তোকে মনে করাতে হবে। অচিন, অচিন, তো বারণ করছি তো, দেখতে পাচ্ছিস ওর হাতে বন্দুক রয়েছে, ও যা খুশি তাই করতে পারে। আর কথা বলতে নেই। সত্যি আমার মনে হয় তোমার এখন এখান থেকে চলে যাওয়া উচিত। না না না, এর আগে তুমি যতবার আমাদের ব্রজধামে এসছো, আমাদের ইন্দুর ক্ষতি করতে এসছো, কিন্তু কোনোবারই পারোনি। কারণ প্রতিবারই গোরা, অদ্বিতীয়া, আমরা ব্রজধামে সবাই মিলে সেটা আটকেছি। প্রতিবারই শেষ অবধি তোমার কি দশা হয়েছে তোমার নিশ্চয়ই মনে আছে। কাজে তুমি যদি নিজের ভালো চাও রক্তিম, আমি শেষবারের মতো বলছি তুমি এখান থেকে চলে যাও। কি হলো, কি হলো রক্তিম, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না নাকি? রক্তিম,
আরে এটা তো ক্যালা বন্দুক ছিল। কত হলো দাদা? 50 টাকা। এই, ওই যে হোটেল আর ওই যে মন্দির। থ্যাংক ইউ দাদা। অদিতিয়া, চলো আগে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নি। জিজি, কাশোরার ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ অদিতিয়া, চলো। দুটো ডালা দেবেন দাদা। জিজি, এই বিষ্ণু মন্দিরেই আছে আমাদের অতীত যাত্রার দ্বিতীয় চাবি।